কয়েকদিন আগে কথা বলতেছি, এটা করিলেন না। কলিজার ভাই, আপনার পায়ে আমার হাত। আল্লাহ যে ফোনটা পেয়েছে যদি ফিরায় দেয় না, তুমি তাকে 4টা বউ দিয়ে দাও, তাও ফেরত দে বাপ, তাও ফেরত দে। তাকবীর দে, নারে তাকবীর। এই 4টা বউ মজার জন্য বললাম, বউ একটাই এনাফ। আচ্ছা, আমরা মজা না করি, আমরা তাফসীরে ফিরে আসি। আমাদের নবীর নামটা আমরা একটু জবান খুলে পড়তে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছি ছি ছি, এত আস্তে আস্তে বললে কি হয়? আরেকবার নবীর নামে দুরূদ পাঠ করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআন থেকে, হাদিস থেকে আমার নবীর জীবনের 3টা আদর্শ নিয়ে কথা বলতে চাই। চুয়াডাঙ্গাবাসী বেঁচে থাকলে উত্তর দেন, বলেন সবাই, কয়টা? পেছনে আওয়াজ নাই, আরো জোরে, কয়টা? আমরা নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আচ্ছা, একটা প্রশ্ন করি, ইমানের প্রশ্ন, দেখা যাক গায়ে জোর আছে কিনা। নবীকে আমরা ভালোবাসি নাকি বাসি না? নবীর জন্য যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, জীবন দেওয়ার জন্য রাজি আছি কিনা? এবার আমার দিকে তাকায় বলেন তো, আমার মুখে এই লম্বা লম্বা, এটার নাম কালো কালো কি? আওয়াজটা পারফেক্ট, আরেকবার, এটার নাম কি? কেউ যেন পাম দিয়ে না, আমাকে যা বলবেন সত্য। তোমরা বলবা, তোমরা বলবা, আপনারা বলবেন। আমাকে দাড়িতে নবীর আদর্শ অনুযায়ী আমি যে দাড়িটা দেখেছি, আমাকে আনস্মার্ট লাগতেছে? এত আস্তে কেন? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আমরা নবীকে ভালোবাসতে চাই, নবীর আদর্শকে গ্রহণ করতে চাই। এবার আমরা প্রত্যেকটা শিক্ষাকে কোরআনের আয়াত দিয়ে হাইলাইট করতে চাই। বলেন তো সবাই, কয়টা শিক্ষা? আর একটু জোরে, কয়টা? 1 নাম্বার শিক্ষা নবীর জীবন থেকে, ক্ষমা। আমার জীবনে প্রতিশোধ বলতে কোনো কথা নেই। হয় আমি ক্ষমা করে দিব, না হয় আমি আমার জীবন থেকে ডিলিট করে দিব। এবার বলেন, আল্লাহ আমাদের পাপগুলোকে মাফ করুক, এটা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। তোমরা যদি ক্ষমা করো, তোমরা যদি দয়া করো, মায়া করো, তোমরা যদি একে অপরকে ক্ষমা করতে পারো, তোমাদেরকেও ক্ষমা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? একটা হাদিস শোনায়, নবীজির হাদিস। আমার 2 হাত দেখেন, 2 হাত, এই বামের ভাইরা, ডানের ভাইরা, সামনের ভাইরা, আমার 2 হাতের দিকে তাকান। এই যে ডানে একটা বাঁশ, বামে একটা বাঁশ, দেখা যায় নাকি যায় না? ওরে ভাই, কথা না বলি বুঝি কেন? দেখা যায় কি যায় না? আমার নবীজি একটা গাছের নিচে শুয়ে আছেন, আর নবীর তরবারিটা নবীর একদম পিঠ বরাবর সামনে আছে, পেট বরাবর। এক কাফের বদরীন নবীর কাছে আসছে, তরবারিটা এমন করে তুলে নিয়ে ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমার নবীজি ঠাস করে ঘুম থেকে উঠে চোখ খুলে দেখছেন কাফের তরবারি নিয়ে এমন করে দাঁড়িয়ে আছে, আর বলছে, কে বাঁচাবে বলো? আমার নবীজি এক বাক্যে বলছেন, আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? যখনই বলেছে আমাকে আমার আল্লাহ বাঁচাবে, ওই কাফেরটা থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে। এবার আল্লাহ রাসূল যখন দেখেছে সে কাঁপতে শুরু করেছে, তার হাত থেকে তরবারিটা মাটিতে পড়ে গেছে। এবার আল্লাহ রাসূল আমাকে দেখেন, আমাকে দেখেন, তরবারিটা এমন করে তুলে নিয়েছে, বলছে, এইবার বল তোকে আমার হাত থেকে কে বাঁচাবে?
ওই বেটা বলছে আমাকে শুধুমাত্র আপনিই বাঁচাবেন, আমাকে আর কেউ বাঁচাইতে পারবে না। এবার নবীজি বলছে আরে যাও, তোমাকে আঘাত করে আমার কোনো লাভ নাই, আমি তোমাকে আমার আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আজ চুয়াডাঙ্গার মাটিতে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বোন তার বোনের সাথে কথা বলে না, চাচা তার ভাতিজার সাথে সামান্য কয়েক কাঠা জমির জন্য বছর বছর কথা বলে না। আমাদের মুসলমান হিসেবে দাবি একটা, আজ থেকে আমাদের আর কোনো ক্ষোভ নেই, আমরা একে অপরকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। বলে সবাই সুবহানাল্লাহ। এবার আসলে একটা মারাত্মক ইতিহাস শোনাই, কিন্তু কি বলবো চুয়াডাঙ্গাবাসী, এতবার করে বলছি বামে আওয়াজ হবে না, তারপরে মাঝে মাঝে আওয়াজ আসছে। আসলে মাঠ আর একটু বড় হলে, সরি ফর দ্যাট, আমি বলতে লজ্জা পাচ্ছি এবং আঘাত করছি না, মাঠটা এই মাঠ হয় না, এটা বড় মাঠ হতে হতো, এটা হয় নাই, বা স্পেস বড় করতে হতো। কারণ মানুষ যখন জায়গা পায় না একে অপরের উপরে চাপায় পড়ে। আপনারা হয়তো বা অবশ্যই জানেন চুয়াডাঙ্গায় আজহারি হুজুরের মাহফিল হয়েছিল 5 বছর আগে, মনে আছে আপনাদের? মনে আছে। তো আজহারি হুজুর কিন্তু তার ওয়াজে বলেছেন যে এরকম বিশৃঙ্খলা আমি দেখি নাই আগে। উনি নিজে ওনার ওয়াজে বলেছেন, এবং আমি ওনার মামার সাথে আমার কথা হয়, আমরা দেখেছি চুয়াডাঙ্গায় প্রচন্ড পরিমাণে বিশৃঙ্খলা হয়েছে। তার জন্য আমি নিজে একজন আজহারি হুজুরের ভক্ত, ওনাকে আমি খুব ভালোবাসি, ওনাকে আমি আমার বক্তব্যের ক্ষেত্রে অনেক বেশি ফলো করি। আমি দেখি যে চুয়াডাঙ্গার মাটিতে হুজুর ওয়াজটা মন মতো করতে পারেন নাই, একটাই কারণ মানুষের কথা, বিশ্বাস করেন এটাই কারণ। তো তোমরা এরকম আওয়াজ করলে আমার মনো মাইন্ডটা স্ট্রাইক করবে। তোমরা যা করবা ইঙ্গিতে, যে ভাই চাপতে হবে, হালকা চেপে যান, ইঙ্গিতে হাত দিয়ে। আমরা চাই আমাদের মাহফিলের ওয়াজ পুরো দেশে একটা ঐতিহাসিক ওয়াজ হয়ে যাবে, ঠিক কিনা বলো? আসুন আমরা যুবকদেরকে বোঝাই, মুরব্বীদেরকে বোঝাই, মক্কা বিজয়ের ইতিহাস নবীজি কেমন করে করেছিলেন। এই সামনে কই যাও তোমরা, সামনের ভাইরা? ও মুরব্বী আছে, ওয়াশরুমে যাবে, ঠিক আছে। মক্কা বিজয়ের ইতিহাস দেখেন। আমার প্রিয় নবীজি মদিনার থেকে 10,000 মুসলমান আর 10,000 তরবারি। এবার চুয়াডাঙ্গাবাসীর পালা, বলেন তো সবাই, 10,000 মুসলমান, কয় হাজার তরবারি? এই তোমরা আওয়াজ দাও, 10,000 মুসলমান, কয় হাজার তরবারি? আল্লাহ রসুল মদিনা থেকে মক্কায় রওনা দিয়েছেন। এই খবর পৌঁছে গিয়েছে কাফেরদের সর্দার আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ান ডাক দিয়ে বলছে, গোয়েন্দা বিভাগ কোথায়? সবাই আমার কাছে আসো। গোয়েন্দা বিভাগের সমস্ত পুলিশরা আবু সুফিয়ানের কাছে আসছে। আবু সুফিয়ান বলছে, তোমরা সবাই মিলে যাও, মুহাম্মদ কাকে কাকে নিয়ে আসছে, কেমন করে আসছে, তোমরা খবর নিয়ে আসো। আমার নবীজি কৌশল করে বলছেন, সাহাবা ইকরাম শোনো, তোমরা চুলা বানাও বেশি, বাথরুম বানাও কম। চুয়াডাঙ্গাবাসী আওয়াজ দেন, চুলা বানাও বেশি, বাথরুম বানাও। ছি ছি, আওয়াজ হয় নাই। চুলা বানাও বেশি, বাথরুম বানাও। নবীর যেমন কথা তেমন কাজ। চুলা বানিয়েছে হাজার হাজার, আর বাথরুম বানিয়েছে হাতে গোনা মাত্র কয়েকটা। এবার আবু সুফিয়ানের গোয়েন্দারা আসছে চেক করার জন্য মুহাম্মদ সৈন্য কত নিয়ে আসছে। এবার তারা রিপোর্ট করছে, আবু সুফিয়ান, মানুষ গুনবো কেমন করে? চুলা গুনতে গুনতেই ফজর হয়ে গেছে, ধরা খাওয়ার ভয়ে আমরা পালিয়ে আসছি। এই কথা শুনে মুখ দিয়ে কি মানুষের গালি এমনি বের হয় আপনাদের মনে হয়? একটা মানুষ যে গালি দেয়, এটা সহজে গালি দেয় না। তোমরা যা করছো, তোমরা গালি খাওয়ারও যোগ্য নও। ছেলে তোমার কি ওখানে এতগুলো মানুষ